আরজি করের অভয়াকাণ্ডে যে গ্রেপ্তার হয়েছিল এক ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার ছিল, তার যার নাম ছিল সঞ্জয়, সে তাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, সে কিছু নাম বলতে যাচ্ছিল, মনে আছে কি? চলো ভিডিওটা দেখে নাও। আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে দিলীপ গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। হ্যাঁ, তোমরা নামটা ঠিক শুনেছো, বিনীত গোয়েল। তো সেই দিন যখন একে পুলিশ ধরে নিয়ে যায়, সে কিন্তু এই নামটাই বারবার বলছিল। তখন আমরা খুব বিশ্বাস করি, আমরা ভাবছিলাম যে বাঁচার জন্য এখন মানুষের নাম বলছে, একে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বাঁচার জন্য। কিন্তু সেটা এখন কি কোথাও মনে হচ্ছে যে না একদম ঠিক? এইবার মনে হচ্ছে যে কেসটা একদম ঠিকঠাক দিকেই যাচ্ছে। এই যে সাসপেন্ড করেছে একদম সঠিক জায়গাতে করেছে একদম। আর আমার মনে হয় যে এই সঞ্জয় সবই জানে, এই সঞ্জয়ের কাছ থেকে সবকিছু বের করা যাবে। আর সঞ্জয়ের থেকে বড় হচ্ছে এই তিনটা আইপিএস, এরা হচ্ছে সমস্ত ব্যাপারটাকে লোপাট করে ধামাচাপা দেওয়ার জন্য একদম মাস্টার মাইন্ড প্ল্যান এরাই। আমি মনে করি এদেরকে যদি গদ্যম একদম মাধ্যম ধলাই দিয়ে যদি এদের কাছ থেকে বের করা যায়, কেস সলভ হবেই একদম ফুল গ্যারেন্টি। কেননা একজন মায়ের চোখে জল কোনোদিনও মিথ্যা হতে পারে না। কত মানে ভাইয়ের দিদি, কত দাদার বোন, তাদের মানে কি বলবো, চোখের জল মিথ্যা হতে পারে না এটা কোনোদিনও। বাংলার প্রত্যেকটা মা কাঁদছে। হয়তো যেই দিন ওই চার দেওয়ালের মধ্যে অভয়া যেদিন ওই কেসটা ঘটে, সেই দিন তার যে চিৎকার হয়তো মাননীয়ার কানে যায়নি, কিন্তু ওই তার চিৎকার প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষের ঘরের তার কানে কানে গেছে। তাই আজকে প্রত্যেকটা মানুষ জেগেছে আর প্রত্যেকটা মানুষ বদলা নেবে। সত্যি বলতে মাননীয়া খুব বলতো না যে বাংলা 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 করে চিল্লিয়ে, তো মুখে খালি বাংলা বললে হয় না, বাংলাটাকে ভালোবাসতে হয়। আর এখনের যে নতুন সরকার হয়েছে তাকে কংগ্রেচুলেশন। আমি একটাই কথা বলতে চাইবো, পুরনো সরকার যেটা করতে পারেনি, যেন নতুন সরকার সবকিছু করে দেখায়। পুরনো সরকার যেমন বাংলা মামাটি মানুষ মুখে বলে বেড়াতো, কোনো কাজের কাজে কিছুই নয়, যেন নতুন সরকার সেটা করে দেখায়। চাষি দিকে, প্রত্যেকটা কর্মচারী মানে শিক্ষক দিকে, একদম প্রাইভেট দিকে, সরকারি সব যত মানুষ আছে সব মানুষকে যেন তাদের ন্যায্য জিনিস, ন্যায্য প্রাপ্য জিনিস যেন তারা পায়, ন্যায্য বিচার হয়। আমি এটা আমার নতুন সরকারের কাছে আবেদন করলাম। বাকি আমার কথাতে কারা কারা একমত এই ভিডিওতে, তাহলে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, সবাইকে জানাও।